এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো দেখো আজকে সন্ধ্যার নাস্তায় কি বানিয়েছি। তো আজকে সন্ধ্যার নাস্তায় কি বানিয়েছি মায়ের মুখ থেকে শুনি। কি বানিয়েছি মা? ডালপুরি। ডালপুরির সাথে কি আছে? ও, তো এটা কি কেনা সস? তো তোমরা বোতলটা দেখে বলতে পারো যে এটা তো কেনা সস, কিন্তু না, বোতলে আমরা মানে এটা রেখে দিয়েছি। এক বোতল শেষ অলরেডি, আমাদের সসটা একটু বেশি লাগে। তোমরা দেখলে বুঝতে পারবে এটা বাসায় বানানো সস। দেখো, কেনা সস আর এই সস আলাদা। তো এটা বিজয় বানিয়েছিল, তো আর এই বোতলটাই আছে। আর ওই যে বাবুর আবদারে পুরি বানিয়েছি। বাবু কেমন হয়েছে? হাই, টেস্টি হয়েছে? যাক, টেস্টি হয়েছে। তো আমার শাশুড়ি মায়েরকে তো খুব পছন্দ হয়েছে, ওই জন্য খাচ্ছে দেখো। আর বেশি বানাই নাই, অল্প করে বানিয়েছি। আর তোমাদের দাদাদের জন্য তুলে রেখেছি, ওরা এসে খাবে। তো মায়ের মুখ থেকে শোনা যাক কেমন হয়েছে। তো খুব বলে টেস্টি হয়েছে নাকি। বাসায় বানানো জিনিস আর বাইরে কেনা অনেক পার্থক্য। বাইরেগুলো টেস্টি হতে পারে, কিন্তু সেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর বাসায় তুমি যদি বানিয়ে খাও তাহলে কিন্তু ভালো। হ্যাঁ, এই যে আবার হবে কার্টুন। তো দেখো পুরিগুলো আমার হাতে একটা করে তুলে দেখাও কেমন হয়েছে। বেশি কিন্তু ফোলে নাই, যেগুলো ফুল ছিল দেখো ঠান্ডা হয়ে গেছে, তো এই জন্য আর কীরকম হয়েছে। তো যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করেছি। আজকে সন্ধ্যার নাস্তায় পুরি আর সস, মানে বাসায় বানানো সস আর বাসায় বানানো পুরি, বুঝতে পারতেছো খুবই টেস্টি। মা ওই জন্য খাচ্ছে যে মায়ের কেমন লাগছে, মা সেটা তোমাদেরকে বলেই দিল। আর এই যে সোমবাবু কিন্তু বলে দিয়েছে কেমন লাগছে। আর এই যে ওর টমেন বানাই খাইবেন। তো মা বলছে আপনারা বানাই বানাই খাবেন। তো সামনের দিনে কি রান্না দেখাবা? হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে সাগরপাড়ে যখন আমরা ছিলাম ওখানে আমার কাকি শাশুড়ি প্রায় পুরি বানাইতো, আমি শুনতাম। তার হাতের পুরি খেয়েওছি, প্রেম দিয়েছিল, একবার খেয়েছিলাম, ভালো লাগতো। আর আমাদের হচ্ছে লক্ষ্মী কাকি তো আমাদেরকে প্রায় দিন অনেক কিছু বানিয়ে খাওয়াতো যখন আমরা একসাথে ছিলাম। মানে শিউলি পাতার বড়া, আপনারা কি শিউলি পাতার বড়া খেয়েছেন কি আমি জানি না। সো সামনের দিন শিউলি পাতার বড়া আমার শাশুড়ি মা আপনাদেরকে ভেজে দেখাবে কেমন হয়। শিউলি পাতা আছে না? আর হচ্ছে বানাতো অনেক কিছুই বানাতো, মোগলাই পরোটা বানাতো, আবার হচ্ছে মানে সামুচা টাইপসের হচ্ছে মানে নেটে দেখে বানাইতো। তো আমিও অনেক কিছু ট্রাই করতাম। আর বাসায় পুরি বাবু খাওয়ার জন্য খুবই জেদ করছিল সোমবাবু, এই জন্য আর কি বানানো। তো আজকে কিন্তু পাটের শাক বানানো হয়েছিল। কি শাক ওইটা, কি পাটের শাক বলে? আমাদের গ্রামের ভাষায় বেঙ্গল। বেঙ্গল একটু মানে লালপা টাইপের হয়েছিল। প্যালকা আপনারা খেয়েছেন কিনা? রংপুরের খুবই নাম করা প্যালকা, ওই রকমই কিছুটা খেতে লাগছিল, খুবই টেস্টি হয়েছিল। আর বানিয়েছিলাম হচ্ছে পিওলি মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটু পাতলা করে ঝোল। আর ছিল সাথে কি ছিল আর, ও ডাঁটা দিয়ে, আলু দিয়ে, ঝিঙ্গা দিয়ে, পটল দিয়ে, সরিষা বাটা দিয়ে একটা চচ্চড়ি ছিল। তো আর ভাত ছিল আজকে মেনুতে, তো ওগুলো দেখানো হয় নাই। তো ওই জন্য সন্ধ্যার নাস্তাটা শেয়ার করলাম যে কেমন লাগলো খেতে বা কেমন হয়েছে, এটা আর কি মায়ের মুখ থেকে শুনে নিলাম। আর কালকে তোমাদেরকে আমি পাটের জমি তোমাদেরকে দেখাবো। পাট শাক আবাদ করেছে আমাদের এদিকে, মানে আমাদের এক দাদুদের বাসায়। খুবই সুন্দর পাট শাকগুলো খেতে, আমাদেরকে কিন্তু কালকে 2-8টি দিয়ে গিয়েছিল। টাটকা টাটকা কচি কচি শাক, কিন্তু খুবই টেস্টি। আর এখন এদিকে অনেক কিছুই আবাদ করছে, আমি তোমাদেরকে কালকে অবশ্যই শেয়ার করব। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার সাথে থাকো। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলো না। সো মা টাটা দিয়ে দাও একটা। টাটা।